গাইস, ইয়োর্স মেডিকোর তরফ থেকে তোমাদের সবাইকে জানাই নতুন ভিডিওতে স্বাগত। সো গাইস, আজ আমরা ডিসকাস করব নিট 2020-তে এমবিবিএস স্টুডেন্টসদের জন্য ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটাতে বা অল ইন্ডিয়া কোটাতে কত বন্ড লাগবে বা কি বন্ড লাগে সে নিয়ে আজকে আমরা ডিসকাশনটা আমরা এগোবো। চলো ডিসকাস করা যাক। সব থেকে প্রথমে আসি, হোয়াট ইজ বন্ড, why and its why and how। বন্ডটা কি জিনিস? বন্ডটা হচ্ছে যে তোমরা মেডিকেল কলেজে পড়ছো, তো তার জন্য যে তোমরা একটা বন্ধনে সেটার জন্য তোমাদেরকে বেঁধে রাখছে মেডিকেল কলেজ, যে তোমরা সেটাকে একটা সার্ভিস দেবে বা সেটাকে তোমরা যাতে ছেড়ে না যাও, সেটাই হচ্ছে বন্ড। এবার তাহলে এটার থেকে তোমরা ডেফিনেশন থেকে যেটা আমি বলার চেষ্টা করলাম সেটা হচ্ছে, এটা কেন নিচ্ছে সেটা তো বুঝতে পারলে, এটা একটা বন্ধন, এটা তোমাকে বেঁধে রাখছে যে তোমার কোর্সের সাথে বা তোমার কোর্সের পর তুমি যেটা সার্ভিস দাও তার জন্য। এবং তাহলে এটা কিভাবে নেওয়া হয়? এটা নেওয়া এইভাবে হয় যে তোমার যেগুলো 12-এর ক্রেডেনশিয়াল, ক্লাস 12-এর যেগুলো সার্টিফিকেট বা যেগুলো মার্কশিট, সেগুলো কিন্তু কলেজ কর্তৃপক্ষ জমা রেখে নেবে, ঠিক আছে? তার বদলে তোমাকে একটা বন্ড সাইন করে দিতে হবে, যখন তুমি যদি যেগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে সেগুলো যদি ফুলফিল করো তবেই তোমার এই সার্টিফিকেটগুলো ফেরত দেওয়া হবে, নয়তো কিন্তু ফেরত দেওয়া হবে না, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক যে ওয়েস্ট বেঙ্গলে কি টাইপসের বন্ডস আছে। তো অন্যান্য স্টেটে অনেক জায়গাতে সার্ভিস বন্ড আছে, যে তোমাকে যেমন ধরো ইন্টার্নশিপ কমপ্লিট করার পর এত বছর তোমাকে কাজ করতে হবে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এমবিবিএস এর জন্য কোনো সার্ভিস বন্ড নেই, নীল, ঠিক আছে? এটা আমি একবার ভালো করে ক্লিয়ার করে দিলাম যে সার্ভিস বন্ড কিন্তু নেই ওয়েস্ট বেঙ্গলে, কোনো জিরো। কিন্তু একটা আছে ডিসকন্টিনিউশন বন্ড, মানে তুমি এমবিবিএস পড়াকালীন বা ইন্টার্নশিপ কমপ্লিট করার আগে অবধি যদি তুমি কোর্সটা যে কোনো টাইমে ছেড়ে দাও, তাহলে কিন্তু তোমাকে একটা অ্যামাউন্ট পে করতে হবে, একটা ফাইন পে করতে হবে, সেটা হচ্ছে 1,00,000 টাকা। এটা হচ্ছে ডিসকন্টিনিউশন বন্ড বলি। ডিসকন্টিনিউশন মানে কি, তুমি কোর্সটা থেকে ডিসকন্টিনিউ করে দিচ্ছ কোর্সটাকে, তখনই তোমাকে এটা পে করতে হবে। যদি তুমি কোর্সটা পুরোপুরি কমপ্লিট করো তাহলে তোমাকে এটা পে করার কোনো দরকার নেই, এবং তোমাকে যথাসময়ে নিয়ে সার্টিফিকেট ফেরত দেওয়া হবে। কিন্তু তুমি যদি কোর্সটা মাঝপথে ছেড়ে দিয়ে চলে যাও, তখন কিন্তু তোমার সার্টিফিকেটসগুলো তো তোমার দরকার, পুরোনো সার্টিফিকেটসগুলো, সেই সার্টিফিকেটসগুলো পেতে গেলে তখন তোমাকে 1,00,000 টাকা জমা করতে হবে, ঠিক আছে? এটি হচ্ছে WBMC আগের বছর অব্দি টার্মস অ্যান্ড কন্ডিশন ছিল, সেটাকে আমরা এক্সপ্লেন করলাম। এতক্ষণ তো কথা বললাম না যেগুলো ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের কলেজ সেগুলো নিয়ে, কিন্তু যেটা ইএসআই কলেজ সেটা কিন্তু কমপ্লিটলি ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্টের নয়, ঠিক আছে? তাই এর যেটা সিস্টেম সেটা কিন্তু সম্পূর্ণভাবে আলাদা, এর বন্ড কিন্তু আলাদা। এখানে আবার সার্ভিস বন্ড আছে, যে তোমাকে এমবিবিএস তুমি কমপ্লিট করার পর 5 বছর কমপ্লিট করার পর তোমাকে 3 বছরের কিন্তু আবার সার্ভিস বন্ডে তোমাকে যেতে হবে, মানে অল ওভার ইন্ডিয়া, মানে যে কোনো জায়গায় তোমাকে ইএসআই হসপিটালে 3 বছরে কিন্তু সার্ভ করতে হবে। আর যদি তুমি সেটা না করতে পারো তাহলে তোমাকে 10,00,000 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে বন্ডের ক্ষেত্রে। সো ইএসআই এর অ্যাডমিশন নেওয়ার আগে এটা অবভিয়াসলি একবার ভেবে নেবে, বিকজ ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিং যে 3 বছর তোমাকে সার্ভিস বন্ড থাকতে হচ্ছে এমবিবিএস করার পর, ইন্টার্নশিপ করার পর। 5 বছর এমবিবিএস পড়বে, মানে 4 বছর, 4.5 বছর, 1 বছর বিয়ে করবে ইন্টার্নশিপ, তারপর 3 বছর তোমাকে সার্ভিস বন্ডে থাকতে হবে। যদি তুমি না ফুলফিল করতে পারো দেন 10,00,000 টাকা তোমার লাগবে, ঠিক আছে? ইএসআই কলেজের সিস্টেম এটাই, অল ওভার ইন্ডিয়া, শুধু ওয়েস্ট বেঙ্গলে নয়, ঠিক আছে? দ্যাটস ইট। এবার কথা আসুক যে ডকুমেন্টস, কি ডকুমেন্ট রাখে ওরা এই বন্ডের জন্য। এই বন্ডের জন্য একটা ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে একটা, তোমাকে বন্ড স্ট্যাম্প পেপারের মধ্যে একটি ওরা ফরম্যাট দিয়ে দেবে, সেই ফরম্যাটটিকে প্রিন্ট করে নোটারিকে দিয়ে সাইন করাতে হয়, এবং সেটাই বন্ড হিসেবে কাজ করে। এটার উপরে আরো, এটি একটি খুব বড় বিষয় এবং কাউন্সিলিং এটা অনেক ক্ষেত্রে প্রবলেম করে। এটার উপর আমি হয়তো একটি আলাদা ভিডিও বানাবো, যদি তোমাদের আরো ডিটেইল লাগে তো তোমরাও সেটা জানাও কমেন্ট করে আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। সো গাইজ, আজকের জন্য এটুকুই, আমি তোমাকে এখানে বোঝালাম যে ওয়েস্ট বেঙ্গলের বন্ড সিস্টেমটা কীরকম, ঠিক আছে? থ্যাংক ইউ গাইজ, লাইক অ্যান্ড শেয়ার করে দাও ভিডিওটিকে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। দেখো তোমাদের জন্য আমি এত কিছু গাইডেন্স দিচ্ছি, এবার তোমাদের তো কর্তব্য এই জায়গাটিকে মোটিভেট করতে থাকা। তো প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল। থ্যাংক ইউ।